সন্তান কি সেবা, এটা প্রথম আসান, এটা খুব আসান, এটা সন্ত কি সন্তান যদি আপনি সেবা করবেন, আপনাকে আশীর্বাদ দিলে ওটা আপনার বহুত বড় ফল হয়। আমরা ছেলেকে শিখালে এটা পারে, কিন্তু আমরাই তো নিজে করছি না। আপনারা একটা শুনে যাবেন ঋষি মার্কেন্ডের কথা। ঋষি মার্কেন্ডের কথা, ওনার বাবা যখন তপস্যা করে যখন সিদ্ধ লাভ করলেন, তখন ভগবান ওনাকে বললেন তোমার ছেলে হবে একটা অল্প আয়ু কিংবা স্বল্প আয়ু, আপনি কোনটা নেবেন? অল্প আয়ু হয় তো বলেছিলেন কোনো জায়গায় এসে 5.5 বছর, কোনো জায়গায় 14 বছর, যাক আমরা বয়সে মাথা খারাপ করবো না। তো তখন বলছে না, আমার অল্প আয়ু ভালো, বুদ্ধিমান হবে, যখন বুদ্ধিমানই আমার চাই। আর স্বল্প আয়ু নিয়ে কি হবে, যার বুদ্ধিও রবে না, সে যখন উনি অল্প আয়ু নিয়ে নিলেন। আর মার্কেন্ডে সে একটা ছেলে হয়ে মার্কেন্ডে। তারপরে একদিন হয় কি, ওই পথে নারদ চলে যায়। নারদকে প্রণাম করলেন, তখন ওনাকে বললেন যাও তুমি চিরঞ্জীবী হো। তখন মার্কেন্ড ঋষি বলছে নারদ মুনি আপনি ফেঁসে গেলেন, আপনার এই বরদানটা আপনার হবে না, বিফলে যাবে। কেন, কি হলো? আমি তো অল্প আল নিয়ে এসেছি এই ধরাতলে, তাহলে তো আমি ফেঁসে গেলাম। নারদ মুনি চালাক তো, চলো কালে আমার বাবার কাছে বর্মার কাছে নিয়ে গেলেন। বর্মার কাছে বলছে তুমি যেমন আমাকে প্রণাম করলে, সেরকম তুমি উহার কাছে প্রণাম করলে। তো লয়ে গেলেন ওইখানে, বর্মাকে এমনি করে প্রণাম করেছেন, যাও তুমি চিরঞ্জীবী হো। তখন নারদ মুনি বলছে আমার এবার শেষ, আমি বাবা এবার দেখে নেবেন ইনাকে। তখন অল্প আয়ু উনি স্বল্প আয়ুতে। আর একটা দেখুন গল্প বলি, একটা পোকা ছিল। পোকা নারদ মুনির দিকে আসছে ওইখান থেকে, পোকাটাকে বলে এই যে সৎসঙ্গের লাভ কি, সৎসঙ্গ কেন করে? বলছে আমি তো বলতে পারবো না, তো এখান থেকে কিছু দূরে সুখের বাচ্চা আছে, ও বলতে পারবে। তাহলে ওখানে চলে গেল, তারপর পোকাটা মরিয়ে যায়। তারপর সুখের বাচ্চাকে ছেড়ে এলো, সুখের বাচ্চাকে জিজ্ঞেস করছে বলো এই সৎসঙ্গের লাভ কি, মাধ্যম কি? তখন উনি বলছেন আমি তো নারদ মুনি বলতে পারবো না, কিন্তু এখান থেকে কিছু দূর আগে একটা গাভী বাচ্চা দিবে, বাচ্চা উয়ে বলতে পারে। তারপর ওই বাচ্চাটা, সুখের বাচ্চাটা মরে যায়। তারপরে ফের ওইখান কিছু দূরে 3 কিলোমিটার আগে, তারপরে গাইটা ফের বাচ্চাকে জিজ্ঞেস করছি বলো সৎসঙ্গের লাভ কি? বলছি আমিও তো জানি না মুনি। তো এখান থেকে কিছু দূরে যাও, ব্রাহ্মণ কুলীন পরিবারে একটা ব্রাহ্মণ করে একটা বাচ্চা আসবে, তুমি তোমাকে বলে দেবে। এ বলে ওই বাচ্চাটা মরেছে। তারপর এখান থেকে চলে গেল ওই ব্রাহ্মণ ঘরে, কত সময় বাচ্চা আনছে, বাচ্চাকে জিজ্ঞেস করছে বলো ব্রাহ্মণ ছেলে এই লাভ কি, সৎসঙ্গের লাভ কি, মহিমা কি? নারদ মুনি আপনি বুঝতে পারলেন না, আমি প্রথমে পোকা ছিল, তারপর শুক্র বাচ্চা ছিল, তো সৎসঙ্গ শুনে কি ছিল। সৎসঙ্গে তখন বহুত না, আমি তো আমি কি বলে লোকাল উদাহরণ বহুত জানি। এই আমার একটা ছোট ভাই ছিল, মানে আমাদের ঘর মোটামুটি পড়াশোনা করতো, তো ওনার ঘরে একটা গুরু রয়েছে রামচন্দ্র মন্ডল। আর কিছু না, গুরু সেবা শুধু করতো, ওই ডেকি হাড়ি মাঝে ই করতো। তো ছেলেটা 3rd ডিভিশন পাস করলে এখন একটা টিচার আছে। আমি নিজের কথা একটা বলতে না, তা আজ বলে দিচ্ছি। আমার এখানে একটা গুরু মাস ছিল, আমাদের একটাই ঘর ছিল তখন, যেখানে আমরা সে খেতে গিয়েছিলাম, তার চাদরা ঘর ছিল, আমরা সবাই উঠে পড়তাম। গুরু মা আমি প্রণাম করলাম, নিজের মনে দিলে যা তুই মাস্টার হবে। আমি দেখছি উনারে আশীর্বাদ মনে হয় আমি মাস্টার দিয়েছি। গুরুর আশীর্বাদ গুলা এইগুলা ভিতরে যায় না। আরেকটা যে পরে ধর্মের একটা গল্প বলে দিয়ে, একটা ভালো গল্প মনে পড়ে গেল। একটা রাজা